আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার এটা ইউটিউব চ্যানেল পার্বতীপুর ফ্যামিলি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে রান্না করছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে, রেসিপিটা আছে, সাথেই থাকুন, দেখতে পারবেন। আসলে রান্না আমরা সবাই করি, তাই না? রান্না এক একজন এক একভাবে করি। কেউ ঝাল লবণ গুরুপাক খায়, কেউ হালকা খায়, কেউ ভুনা খায়, এটাই তো নিয়ম, তাই না? তো আমি কিভাবে রান্না করি শেয়ার করছি। চিংড়ি মাছগুলো আমি মাথাগুলো ছাড়িয়ে নিয়ে ময়লাটা পরিষ্কার করে দিয়েছি, রক কেটে ফেলেছি, একটা ভিতরে ময়লা থাকে ওটা ফেলে দিয়েছি। তো এই যে মাথার অংশটা আবার ওর সঙ্গে পরিষ্কার করে নেওয়ার পরে জয়েন করে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। তাহলে চিংড়ি মাছটা বড় বড় দেখা যাবে, না হলে কাটার পর একেবারে ছোট হয়ে যায়, ভাজার পর তো আরও ছোট হয়ে যায়। তো এই যে দেখুন মাথাটা, আমি এই যে মাথাটা এমনি উপরে খাপটা বসিয়ে দিই। আর আর চাইনিজে গেলে মনে করি যে ওরাও পরিষ্কার করে, এমন করে না, কিভাবে করে জানি না। আমি মানে একটু ছুচিবাই, খেতেই পারি না। তো যাই হোক, আমি ওভাবে কাটাগুলো মাছের মাথার ইয়েগুলো বসিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটা দু পিঠেই ভেজে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, হলুদ, লবণ, মরিচ শিলপাটায় বেটে নিয়ে দিয়ে দিচ্ছি উপরে। এটা একেবারে ভুনা হবে, ভাজা ভাজা হবে। আর রান্না করছি ফুলকপি, আলু, বেগুন দিয়ে করছি, কাতলা মাছ কয়েকটা পিস দিয়ে একটু মাখা মাখা ঝোল হবে। এই শীতের সময় এই সবজিটা খেতে আমি ভীষণ পছন্দ করি। আসলে শীতকালীন সবজিগুলোই অনেক মজার। আর আপনাদের সবাইকে বলছি আমার চ্যানেলটা ফলো করবেন। বেশি যে একেবারে খুব বড় করেছি তা না, অল্প 3-4 মিনিটের এই ভিডিওগুলো আপলোড করি। তো বন্ধুরা সবাই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর অন্যান্য আপুদেরও চ্যানেল আমি দেখি, লাইক কমেন্ট করি, পাশে থাকি, কিন্তু ওনারা কখনো দেখে না। আর এখানে করছি মাংস ভাজি আলু দিয়ে। তো এটা কিভাবে করেছি, এটা মাংস প্রেশার কুকারে 1/2 কেজি মাংস আছে, প্রেশার কুকারে সব কিছু অল্প অল্প দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আবার একটা আলু বড় বড় পিস করে নিয়েছি, পেঁয়াজ বড় বড় 4 পিস করে নিয়েছি। তো একসঙ্গে কাঁচামরিচ, পেঁয়াজ, দারচিনি, ছোটো এলাচ দিয়ে একসঙ্গে ভাজি। এই ভাজা মাংসটা খেতে আমার ভীষণ পছন্দ, আমার পরিবারের সবাই খেতে পছন্দ করে। এইভাবে মাংস রান্না করলে আপনাদের ভাত এমনিতেই শেষ হয়ে যাবে।